এই কাজটা একটু ধরে ধরে করতে হবে। আজকের আমি তোমাদের জন্য একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো থোড়ের ডালনা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো কচি একদম ডিবড়ে কলার থোড়। ডিবড়ে কলা বলতে যে কলাটার ভেতরে দানা থাকে, সেই কলার থোড় ভালোভাবে কেটে নিয়েছি। এবার এতে একটু লবণ মাখিয়ে চটকে নেবো, নিলে প্রচণ্ড জল বার হবে। এই জলগুলো নিগড়ে না নিলে ঘন্টটা খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, একদম কচি ফ্রেশ থোড়, একটু লবণ দিলেই একদম অল্প গোটা দিয়ে হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন 1 গামলি মনে হচ্ছে, আর সঙ্গে আছে বেগুন, পেঁপে আর আলু। 1 চামচ লবণ দিয়ে দেবো। এই কাজটা একটু ধরে ধরে করতে হবে, তবেই নরম হবে থোড়টা। কতটা জল বার হয়েছে দেখো বন্ধুরা। থোড়গুলো এই জল থেকে ভালো করে নিগড়ে নিগড়ে তুলে নাও। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার লবণ মাখানো থোড়টা দিয়ে দেবো। থোড়টা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে রেখে নেব।
এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। থোড়ের মধ্যে লবণ দেওয়া আছে, সেই জন্য অল্প করে লবণ দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে বাটা। মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। আবার 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো, সঙ্গে একটু আলুগুলো সবজিগুলো ভেঙে ভেঙে দেবো। অল্প একটু কাদা কাদা হবে, খেতে ভালো লাগবে। সব শেষে অল্প করে চিনি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ তরকারি, বিশেষ করে খোঁজ চচ্চড়ি বা থোড়ের ঘন্ট বলো, সহজ সরল গ্রাম্য রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা ভাত বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে।